বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বুধবার সকালে সচিবালয়ে পূর্ণগঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার 15 জুলাই সকাল 9:30টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সচিব কমিটির প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে পরবর্তী বৈঠকে তা অনুমোদন করে মন্ত্রিসভার কাছে পাঠানো হবে। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন কমিশনের সুপারিশ সরকারের আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং ভাতা কাঠামো সমন্বয় করতে গিয়ে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। যদিও সরকারের ঘোষণা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই নতুন পে স্কেল কার্যকরের লক্ষ্য রয়েছে। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। একই সঙ্গে সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্টের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। খসড়া সুপারিশ অনুযায়ী 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত 5% বার্ষিক ইনক্রিমেন্ট বহাল রাখা হবে। 5ম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা থেকে কমিয়ে 3,000 টাকা এবং সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা 1,500 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা 2,000 থেকে 3,000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, কারণ নতুন কাঠামোর মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজকের বৈঠকে সিদ্ধান্ত হলে সেটি নবম পে স্কেল বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণ করবে।